গ্রীষ্মের তীব্র গরমে রাজধানী থেকে শুরু করে মফস্বল দেশ জুড়ে বেড়েছে লোডশেডিং। কিন্তু বিদ্যুতের সংকট কাটাতে নেপালের জলবিদ্যুৎ বড় আশা জাগালেও মাঝপথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। দিল্লির অনুমতি না মেলায় কাঠমান্ডু থেকে চুক্তি অনুযায়ী পুরো বিদ্যুৎ পাচ্ছে না ঢাকা। নেপাল বিদ্যুৎ দিতে আগ্রহী থাকলেও কেন ভারতের আপত্তি? এর পেছনেই বা কী কারণ রয়েছে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। নেপাল দিতে চাইলেও সঞ্চালন লাইনের দোহাই দিয়ে বাংলাদেশকে বাড়তি বিদ্যুৎ দিতে বাধা দিচ্ছে ভারত। কারিগরি সক্ষমতার অভাব দেখিয়ে ভারতের বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থা আপাতত অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের অনুমতি দেয়নি। ফলে তীব্র গরম, বাড়তি বিদ্যুৎ চাহিদা এবং চলমান লোডশেডিংয়ের এই সময়ে নেপাল থেকে প্রত্যাশিত পুরো বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ। আর এতে বিদ্যুৎ সংকট নিরসনে যে অতিরিক্ত সহায়তার আশা করা হচ্ছিল তা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতের এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি পরিকল্পনায়। আগামী ১৫ জুন থেকে বাংলাদেশ চুক্তি অনুযায়ী শুধু ৪০ মেগাওয়াটই বিদ্যুৎ পাবে, অথচ এর পাশাপাশি আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার বিষয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে আগেই নীতিগত সমঝোতা হয়েছিল। সেই বিদ্যুৎ যুক্ত হলে জাতীয় গ্রিডে কিছুটা বাড়তি সরবরাহ পাওয়া যেত, কিন্তু ভারতের অনুমোদন না মেলায় সেই পরিকল্পনা এখন আর বাস্তবায়ন হচ্ছে না। মূলত এই বাড়তি বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনার ভিত্তি তৈরি হয়েছিল গত বছরের নভেম্বরে। সে সময় ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে অনুষ্ঠিত যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকে বিদ্যমান ৪০ মেগাওয়াটের পাশাপাশি আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ভারতের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদনের প্রক্রিয়া শুরু করে। তবে প্রক্রিয়ার এক পর্যায়ে ভারত জানায় বাংলাদেশ ভারত সংযোগকারী বিদ্যমান সঞ্চালন লাইনে অতিরিক্ত বিদ্যুৎ পরিবহনের মতো পর্যাপ্ত সক্ষমতা নেই, আর এ কারণেই বাড়তি বিদ্যুতের অনুমোদন আটকে যায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বর্তমানে বাংলাদেশ যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে সেটিও একটি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় এসেছে। ২০২৪ সালে নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেই চুক্তির ভিত্তিতেই এখন নেপালের ত্রিশুলী ও চিলিম জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ভারতের সঞ্চালন ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশে পৌঁছায়। অর্থাৎ নেপালের বিদ্যুৎ বাংলাদেশে আনতে হলে ভারতের অবকাঠামো ব্যবহার করতে হয়। তবে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করতে হলে আরও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এজন্য নতুন ত্রিপক্ষীয় চুক্তি এবং নেপাল ভারত জ্বালানি সচিব পর্যায়ের যৌথ স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত প্রয়োজন হবে। কিন্তু সেই বৈঠকের সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। ফলে কবে নাগাদ বাংলাদেশ এই বাড়তি বিদ্যুৎ পাবে সে বিষয়েও এখনও কোনো স্পষ্টতা নেই। নেপাল বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ ৬.৪০ মার্কিন সেন্টে বাংলাদেশকে বিক্রি করছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, গরমের এই সময় অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু হলে জাতীয় গ্রিডে কিছুটা স্বস্তি আসতে পারত। একই সঙ্গে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ব্যবধানও কিছুটা কমানো সম্ভব হতো। তবে ভারতের অনুমোদন না মেলায় আপাতত সেই বাড়তি বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা আটকে গেছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।